হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো OnePlus 7 এর ভাঙা গ্লাস পরিবর্তনের সম্পূর্ণ ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরুতেই আমাদের আসলে দেখে নিতে হবে যে ভাঙা গ্লাস পরিবর্তন করার যে ধাপগুলা সেই ধাপগুলা এই মোবাইলটা ক্রস করে কিনা, দ্যাট মিন্স আপনার কোনো স্পট আছে কিনা ডিসপ্লেতে বা টাচ ঠিকঠাক রেসপন্স করতেছে কিনা, এগুলো দেখে নিতে হবে। এগুলো দেখে নেওয়ার পরে আপনাদের বলে রাখি, যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আসে ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এখানে বন্ধুরা আমরা দেখতে পারতেছেন যে মোবাইলটা কিন্তু সব জায়গায় ফ্রেশ আছে, পেছনে স্টিকার লাগানো আপনারা দেখতে পারতেছেন। তো এটার ব্যাকশেল খুলে নেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে হিট স্টেশনের উপর হিট করে নিব 5-6 মিনিট 80 ডিগ্রি তাপমাত্রায় রেখে। এরপরে আপনার ব্যাকশেলটা একটা প্লাস্টিকের পাতা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নিব। এটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টরের একটা ফেলে দেওয়া অংশ, যেটা কেটে নিয়েছি আমি ব্যাকশেল খোলার জন্য। তো এগুলো খুব কাজে দেয়, এগুলা আপনি ব্যাকশেল খোলার কাজে বা ডিসপ্লে খোলার কাজে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিন্তু একটু একটু করে হট গান দিয়ে হিট করে নিয়ে নিয়ে ব্যাকশেলটা খুলতেছি। দ্যাট মিনস আঠা আপনার ঠান্ডা হয়ে যাওয়ার পরে হট গান দিয়ে হিট দিয়ে একটু আঠাটা নরম করে নিতেছি। ভিডিওটা যাতে লম্বা না হয় এই কারণে আমি হটগানের ভিডিওটা করি নাই, বাট এখানে হটগান দিয়ে আমি হিট করে নিছি। তো আপনারাও এটা করবেন যে আঠা বেশি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হটগান দিয়ে একটু নরম করে নেবেন, তাতে আপনার খুলতে অবশ্যই সুবিধা হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাকশেলটা কিন্তু আমরা প্রায় খুলে নিয়েছি। তো এভাবেই ধৈর্য সহকারে আস্তে আস্তে ব্যাকশেল খুলতে হবে, এবং ব্যাকশেল খোলার সময় আপনার মোবাইলের ইন্টারনাল পার্টসের যেন কোনো ধরনের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ ব্যাকশেল খোলার সময় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের রিবন ছিঁড়ে যায়। অনভিজ্ঞ যারা আছে বা যারা জানে না যে কোন মোবাইলের রিবন কোথায় থাকে, এগুলা না দেখে আসলে এই কাজগুলো করে। তো এদিকে খেয়াল রাখবেন আপনারা। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকশেল কিন্তু আমাদের প্রায় খুলে নেওয়া হয়ে গেছে, এবং এখানে কিন্তু কোনো ধরনের রিবন টিবন কোনো ঝামেলা হয় নাই, উপরে কোনো রিবন নাই। তো ব্যাকশেলটা খুলে নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আঠা দেওয়া আছে, দেখছেন? তো এই আঠাগুলো আমরা পরিষ্কার করে নিব। দ্যাট মিনস এই মোবাইলটা এর আগেও কখনো খোলা হয়েছে। তো এই আঠাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে পরবর্তীতে আমাদের ব্যাকশেলটা বসাইতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ব্যাকশেলটা বসানোর সময় এবং ব্যাকশেলের উপরে যেসব আঠা আছে এবং মোবাইলের বডির উপর যেসব আঠা আছে, এই সব আঠা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে কাজ শেষে আমরা সুন্দরভাবে ব্যাকশেলটা বসায় ফেলতে পারি এবং ব্যাকশেলটা অ্যাকুরেট ফিটিং হয়, দেখে যেন বোঝা না যায় যে আসলে মোবাইলটা খোলা হয়েছিল বা এই ধরনের কিছু। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ব্যাকশেলটা কিন্তু আমরা সুন্দরভাবে খুলে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তো ফুল বডি পরিষ্কার করার পরে এখন আমাদের স্ক্রুগুলো খুলে নিব। এখানে আমরা লজিকের স্ক্রুগুলো খুলে নিব, কারণ ডিসপ্লের রিবনটা এখানে লজিকে গিয়ে লাগছে। আমাদের মাদারবোর্ড খোলার কোনো প্রয়োজন নাই, কজ এখানে মাদারবোর্ডের সঙ্গে ডিসপ্লের রিবনের কোনো সম্পর্ক নাই। তো আমরা ডিসপ্লের রিবনটা এখান থেকে খুলে নিব। আপনারা দেখতে পারতেছেন যে নিচে কিন্তু ডিসপ্লের রিবনটা আছে। তো এখন আমরা একটু ভালো করে দেখে নিব যে রিবনের ওইখানে আপনার রিবনটা, ডিসপ্লে রিবনটা যে আমরা বের করব এখানে ফাঁকা জায়গা আছে নাকি আটকানো আছে, আমাদের সম্পূর্ণ খুলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যথেষ্ট ফাঁকা আছে, ডিসপ্লেটা খুব অনায়াসেই বের হয়ে চলে আসবে, কোনো ধরনের সমস্যা হবে না। তাই আমরা আর বাড়তি খোলাখুলি করব না, যেহেতু আমরা শুধুমাত্র গ্লাস চেঞ্জ করব। এভাবেই আমরা ডিসপ্লেটা বা মোবাইলটা মেশিনের উপর রেখে দিব। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অন্ততপক্ষে 3-4 মিনিট হিট করতে হবে। এরপরে একটা ব্লেডের সাহায্যে আমরা ডিসপ্লেটার কোনো একটা অংশ একটুখানি ফাঁকা করে নিব, একটা প্লাস্টিকের পাতা যাতে ঢুকাইতে পারি এই কারণে ফাঁক করে নিয়ে প্লাস্টিকের পাতাটা ঢুকাই নিয়ে কিন্তু সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। সুন্দরভাবে আমরা এই প্লাস্টিকের পাতাটা দিয়ে টান দিলে কিন্তু ডিসপ্লে খুলে আসবে। তো যেখানে আপনাদের মনে হবে যে ডিসপ্লেটা খুলতেছে না, আমরা কটন বাডের সাহায্যে এখানে একটু থিনার ব্যবহার করব। থিনার অ্যাপ্লাই করলেই আপনার আঠাটা কিন্তু নরম হয়ে যাবে, আর তারপরে আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা খুলতে পারবো। তো এটা যেহেতু একটা অ্যামোলেড ডিসপ্লে, তাই থিনারে ডিসপ্লের কোনো ধরনের সমস্যা হবে না। এই কারণে আমরা অল্প অল্প করে থিনার এখানে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু খুব সুন্দরভাবে কটন বাড দিয়ে থিনারগুলা আশপাশ দিয়ে খুব সুন্দরভাবে দিতেছি। এতে আপনার অতিরিক্ত থিনারও লাগতেছে না, যতটুকু দরকার ততটুকুই লাগতেছে, এবং কাজও কিন্তু হচ্ছে খুব সুন্দর। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু
ডিসপ্লেটা খুলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। একটু করে থিনার দিতেছি আর একটু করে ডিসপ্লেটা খুলতেছি। তো ডিসপ্লেটা খোলা হচ্ছে আমাদের এখানে মেইন পার্ট, যেখানে আসলে একটু বেশি রিস্ক থাকে নষ্ট হওয়ার ডিসপ্লেটা। এরপরে হচ্ছে আপনার কাটাকাটির যে পার্টটা আছে ওইখানে। তো এই পার্টটা যদি আমরা ক্লিয়ার করে নিতে পারি তাহলে মোটামুটি কনফার্ম যে না, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবং ডিসপ্লেটা খোলার সময় অবশ্যই কোনো তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে করে খুলতে হবে, না হলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। কোনো রকম তাড়াহুড়ার প্রয়োজন নাই, প্রয়োজনে আধা ঘন্টা 1 ঘন্টা লাগাবেন একটা ডিসপ্লে খুলতে, কোনো সমস্যা নেই। তো আমরা ডিসপ্লে খুলে নেওয়ার পরে এখানে মোবাইলের যে বডিটা আছে, যেটার উপরে আমরা ডিসপ্লে পরবর্তীতে ইনস্টল করব, সেই বডিটা অবশ্যই আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। কারণ পরবর্তীতে আমাদের ওসিএ গ্লাস বসানোর সময় এটা কাজে লাগবে, এবং পরবর্তীতে তো ডিসপ্লে আমাদের ইনস্টল করতেই হবে, তখন তো অবশ্যই পরিষ্কার করতেই হবে। তো এই কারণে আমরা আগেভাগে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে করে আমাদের ওসিএ গ্লাসটা যখন ডিসপ্লের উপর বসাবো তখন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন আপনারা যে ডিসপ্লেটা কিন্তু আমরা সুন্দরভাবে খুলে নিয়েছি। এবার ডিসপ্লেটা হিট স্টেশনের উপর রেখে আমরা 0.04 mm এই কাটিং ওয়্যারটা ব্যবহার করি, এবং কাটিং ওয়্যারের মাপ হচ্ছে 0.04 mm। এই কাটিং ওয়্যারটা দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে পেছন থেকে এটা নিছি, পেছনে কোনো ভাঙাচোরা নাই, তো এই কারণে পেছন থেকে নিছি। তো যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে করতে পারেন। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে পেছন থেকে সুন্দরভাবে আলতো করে এটা কেটে নিচ্ছি। এখানে স্পিড খুব একটা বাড়ানো নাই, 1.5 গুণ স্পিড দেওয়া আছে, 1.5x স্পিড। তো এই কারণে আপনারা মোটামুটি ধারণা করতে পারবেন যে কতটা আস্তে আস্তে টান দিছি আমি, কোনো ধরনের অসুবিধা যাতে না হয়, পোলারাইজার পেপার যাতে না কাটে। জোরে টান দিলে দেখা যাবে যে পোলারাইজার পেপারে বাঁধলে একবার মানে খুব সুন্দরভাবে পোলারাইজার পেপার কেটে যাবে। তো এইখানে এই কারণেই আমি জোরে টানাটানি করিনি, আস্তে আস্তে টানাটানি করছি। এবং যারাই এইভাবে কাটাকাটি করবেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে একটু দেরি হইলে কিন্তু কোনো অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন, দেরি হোক 2-4 মিনিট দেরি হইলে কোনো অসুবিধা নাই। তো আপনারা দেখতেই পারতেছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা ভাঙা গ্লাস থেকে আলাদা করে নিছি। তো এরপরে হচ্ছে ভাঙা গ্লাসটার যে উপরে যে পরিমাণ আঠা আছে সেই আঠাগুলা আমরা মোটরের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, এখানে আমরা একটা নর্মাল মোটর ব্যবহার করতেছি, যেটা রিচার্জেবল মোটর। এই মোটরের চার্জ মোটামুটি একদিন চার্জ দিলে 5-6 দিন চলে যায়, অসুবিধা হয় না। তো এই মোটরটা আপনারা ব্যবহার করতে পারেন। এই মোটরের সাহায্যে আমরা আসলে, আমি বিশেষ করে এই মোটরের সাহায্যেই উঠিয়ে থাকি আঠাগুলা। বিভিন্ন ব্র্যান্ডের মোটর আছে, সানশাইনের আছে, মেকানিকের আছে। তো যার যেটা সুবিধা হয় সে সেটা ব্যবহার করতে পারবেন। তো আমি এই মোটরটা ব্যবহার করি, আসলে ব্র্যান্ডের নামটা আমার জানা নাই, দেখিও নাই ওইভাবে আসলে, কিন্তু মোটরটা ভালো, সার্ভিস ভালো দেয়। তো এরপরে হচ্ছে ম্যাজিক স্পঞ্জ নামে একটা স্পঞ্জ আছে, যেটা হচ্ছে আপনার এই আঠা পরিষ্কার করতে খুব সাহায্য করে। মানে আগে আমাদের হুইপস দিয়ে যে পরিমাণ খাটাখাটনি করতে হইতো, এখন আর ওইটা করতে হয় না। ম্যাজিক স্পঞ্জ দিয়ে সুন্দরভাবে 2-4টা ডলা মারলে এই আঠা একদম পরিষ্কার। তো ম্যাজিক স্পঞ্জের সাহায্যে আর একটু আপনার স্প্রের সাহায্যে আমরা সুন্দরভাবে আঠাগুলা পরিষ্কার করে নিলাম, আপনারা দেখতে পারতেছেন। এরপরে 530 স্প্রে এবং একটা হুইপস আমি ব্যবহার করব ডিসপ্লেটা ফাইনালি পরিষ্কার করার জন্য। কারণ ডিসপ্লেটা পরিষ্কার না হলে কিন্তু ওসিএ করার পরে মাঝখানে অনেক ময়লা দেখা যাবে, ডিসপ্লেটা দেখতে খুব খারাপ লাগবে। তাই যত দূর সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে সম্পূর্ণ অ্যাকুরেট করতে হবে। এইভাবে হচ্ছে আমরা ওসিএটা অ্যাকুরেট করতে পারবো। তো পরিষ্কার অবশ্যই খুব সুন্দরভাবে করতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা ফ্রেমের মধ্যে বসাই দিছি। এরপরে হচ্ছে আমরা উপরে সুন্দরভাবে গ্লাসটা বসাই দিব। তো ডিসপ্লেটা আগে আমরা দেখে নেব যে ফ্রেমে সুন্দরভাবে বসে কিনা। যেহেতু ডিসপ্লেটা খুব সুন্দর বসে, এখন আমরা গ্লাসটা খুব সুন্দরভাবে ডিসপ্লের উপরে লাগাই দিব। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে গ্লাস বসানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। গ্লাসটা কিন্তু 100% অ্যাকুরেটভাবে বসাইতে হবে। অ্যাকুরেটভাবে না বসাইলে কিন্তু পরবর্তীতে ডিসপ্লেটা ইনস্টল হবে না বডির সাথে। তাই গ্লাস ইনস্টলেশনের সময় অবশ্যই ডিসপ্লে এবং গ্লাসের পজিশন সম্পূর্ণ ঠিক আছে কিনা এটা দেখে নিয়ে তারপরে কিন্তু গ্লাসটা বসাইতে হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে গ্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বসানো হয়ে গেছে। এবার পরবর্তীতে আমরা মেশিনের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে আপনার জাতা দিবে মেশিনটা, এই মেশিনটা জাতা দিয়ে আপনার গ্লাস আর ডিসপ্লেটাকে একসঙ্গে লাগাই দিবে। আর গ্লাস আর ডিসপ্লেটা লাগানোর পরে যে পরিমাণ বাতাস বা বাবল ডিসপ্লের মধ্যে থেকে যাবে, সে বাতাস বা বাবলগুলো কিন্তু বের না করলে ডিসপ্লে দেখতে খুব খারাপ লাগবে। তো এই কারণেই আমরা বাবল রিমুভারের মধ্যে এই ডিসপ্লেটা দিব।
যাতে করে আপনার বাবল রিমুভার থেকে সম্পূর্ণ বাবল বের হয়ে যায় এবং ডিসপ্লেটা একদম সম্পূর্ণ নতুন একটা আউটলুকে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন ডিসপ্লের আউটলুকে চলে আসছে। তো এটা দেখে কিন্তু বোঝার উপায় থাকবে না যে ডিসপ্লেটা পুরাতন, আমরা গ্লাস চেঞ্জ করছি মাত্র। তো এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে মেকানিকের T7000 আঠাটা ব্যবহার করতেছি। এই আঠাটা মোটামুটি ভালো, আপনারা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আঠা দেওয়ার পরে 2-3 মিনিট অবশ্যই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে বসাই দিব। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে কত সহজে আমি কিন্তু গ্লাসটা চেঞ্জ করলাম। গ্লাস চেঞ্জ কিন্তু আগের মতো আর কঠিন নাই। এখন মোটামুটি অনেকেই ভিডিও দেখে দেখি গ্লাস চেঞ্জ করা শিখে যায়। গ্লাস চেঞ্জ করা কোনো অসুবিধা না। আর আমার ভাই ও বোনেরা যারা আছেন, যাদের মোবাইলে এই ধরনের সমস্যা আছে, মোবাইলের সমস্যা নিয়ে ভোগান্তিতে রয়েছেন, যে কোথায় যাবেন কী করবেন বুঝতে পারতেছেন না, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শপের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। এবং আমাদের সঙ্গে যদি ফরিদপুরের বাইরের কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোনো মালামাল প্রয়োজন হলে তা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের শপে সকল প্রকার টাচ ও ডিসপ্লে পাইকারি এবং খুচরা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখানে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য করার থাকে তাহলে তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ। লাস্টে আমরা যে ব্যাকশেলটা লাগাবো সেই ব্যাকশেলটা আমরা পানি কালারের আঠা ব্যবহার করব, যাতে ব্যাকশেলটা ওঠানোর সময় কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। শেষ ফিনিশ আমরা ব্যাকশেলটা লাগাই দিলাম, আমাদের কিন্তু ইনস্টলেশনের কাজ শেষ। এখন আমরা ডিসপ্লেটার উপরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে করে বাইরে যে বাড়তি আঠাগুলো আছে সেই আঠাগুলো না থাকে, সুন্দরভাবে ডিসপ্লেটা পরিষ্কার করে নিব। তো ডিসপ্লেটা পরিষ্কার করার ফলে আপনার কিন্তু খুব সুন্দর লাগবে এবং মনেই হবে না যে ডিসপ্লেতে কোনো কিছু করা হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে ডিসপ্লেটা সুন্দরভাবে পরিষ্কার করতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে কিন্তু একটা ডিভাইস দেখতে অনেক সুন্দর লাগে, আর বাইরে এই আঠা মাঠা লাগিয়ে থাকলে দেখতে আসলে খুব খারাপ লাগে। তো এখানে দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে যতদূর পসিবল সুন্দর করার চেষ্টা করছি, আমরা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের পছন্দ হবে এবং ডিসপ্লেটা যাকে আমি ওসি করে দিয়েছিলাম বা গ্লাস চেঞ্জ করে দিয়েছিলাম তার কিন্তু খুব পছন্দ হয়েছিল। তো বন্ধুরা আমাদের গ্লাস চেঞ্জের কাজ কিন্তু শেষ এবং গ্লাসটা যে চেঞ্জ করা হয়েছে ডিসপ্লে দেখলে কিন্তু বোঝার উপায় নেই। তো আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমরা সুন্দরভাবে গ্লাসটা চেঞ্জ করলাম এবং আপনাদের মোবাইলের এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু অ্যাভেলেবেল এগুলা করে থাকি, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, নতুন কোনো ইনফরমেশনের সাথে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।